যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। আয়া ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা। আয়া যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা। আইনার চাইতেও হইতে রে আইনা, তুমি করো জয়া গুরুর ভজনা। আইনার চাইতেও হইতে রে আইনা, তুমি করো জয়া পীরের ভজনা। পীরে দেখায়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ওরে দেখায়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ও সে দেখায়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ওষুধ খাইছিল মনসুর হেল্লা, খাইছিল মনসুর হেল্লা, ওষুধ খাইছিল মনসুর হেল্লা। খাও যায়া সেই ইশকের পিয়ালা। আয়া যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা। ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দীপনয়। ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দীপনয়। মনসুর হাল ছেড়ে বেহাল, ওরে যেমন মদ খাওয়া মাতাল। মনসুর হাল ছেড়ে বেহাল, এমনই মদ খাওয়া মাতাল। মনসুর হাল ছেড়ে বেহাল, ওরে যেমন মদ খাওয়া মাতাল। সে নিসকে নিচে কয় আল্লাহ, নিসকে নিচে কয় আল্লাহ। খাও যায়া সেই ইশকের পিয়ালা। আয়া যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা। তাই দেখে কয় সরার কাজী ভাই ঢোলে নাই, এই ভাই এটাই নাই, ঢোলে বাড়ান এটা। ওরে তুই মনসুর হাস বড় পাজি, তাই দেখে কয় সরার কাজী। ওরে তুই মনসুর হাস বড় পাজি। মনসুরের চামড়া খুলিয়া ওই চামড়া দিল জ্বালাইয়া। ওরে চামড়া খুলিয়া ওই চামড়া দিল জ্বালাইয়া। তার চামড়া খুলিয়া ওই চামড়া দিল জ্বালাইয়া। ওরে পুরা
বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি এই দুইটা চাঁদ কাকে বলা হয়েছে দুইটি চাঁদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই বাবার শুক্রাণু মায়ের হলো ডিম্বাণু এই দুটি যখন মিলিত হয় তখনই তো একজন বিলকিসের জন্ম হয় তাই তোমার বাবা এবং মা তারা দুজন হলো দুটি চাঁদ এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলবে কি ঝিয়ের পেটে মায়ের জন্ম হয় আগে একজন কোনোদিন মা হয় না যতক্ষণ না পর্যন্ত তার গর্ভে সন্তান না আসে বিলকিসের গর্ভে যতক্ষণ সন্তান না আসবে ততক্ষণ কি বিলকিস মা হবে বিলকিস মা হবে না ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হয়ে যখন মা বলে ডাক দেবে তখনই বিলকিস মা হবে তার আগে বিলকিস মা নয় তার আগে একজনের বউ একজনের ঘরের অমুকের বউ অমুকের ঝি কিন্তু তখনই তিনি মা হয় যখন তার সন্তান তাকে মা বলে ডাক দেয় তাই বলেছে ঝিয়ের পেটেই মায়ের জন্ম 6 মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইল 6 মাসের কন্যা কি এই ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্য এ হলো 6 মাসের কন্যা 9 মাসে গর্ভ যেটাকে বলা হয় নববিদ্যা ভক্তি বা যেটাকে বলা হয় 9টি দরজা 11 মাসে 3টি সন্তান বিবেক বুদ্ধি জ্ঞান কোনটায় ফকিরি করবে 3টি সন্তানের মধ্যে জ্ঞানে করবে ফকিরি এখন ঘর আছে তার দরজা নাই মানুষ আছে তার বাক্য নাই কে তাহারে আহার জুগায় কে জ্বালায় সন্ধ্যা বাতি ঘর আছে দরজা নাই দেখবেন একটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে ওইটা কিন্তু গোলাকার থাকে পুরোটাই কিন্তু ঘেরা তার কোনো দরজা নাই তার কোনো দরজা আছে তার কোনো দরজা নাই ঘর আছে কিন্তু তার দরজা নাই কে তাহাকে আহার জুগায় আমার স্রষ্টাই আহার জুগায় মায়ের কি খাবার খায় মায়ের রক্ত খেয়ে তিনি বেঁচে থাকে ঘর আছে তার দরজা নাই একটা ডিম দেখবেন বাবা ডিম এটা বাহ্যিকে আমি যেটা বললাম এটা দেহতত্ত্ব নিয়ে বাহ্যিকে যাবেন একটা ডিমের ঘর আছে এটার কোনো দরজা নাই কিন্তু ওই ডিমটা ফেটে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা বেরিয়ে আসে তাই বলেছে ঘর আছে তার দরজা নাই মানুষ আছে এই গর্ভের মধ্যে যখন সন্তান থাকে সে মানুষ আছে কিন্তু তার বাক্য নাই সে তখন কথা বলতে পারে না ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে সব ছেলেই মরে না মরলে বিলকিসের জন্ম হইতো না বাবাই মায়ের কাছে মরে দেখে তো বিলকিসের জন্ম হয় কি বাবা কথা ভুল আসেনি বাবাই যদি মায়ের ঘাটে না মরতো তাহলে তো বিলকিসের জন্মই হইতো না এর জন্য বাবা হচ্ছে ছেলে আর মা হচ্ছে কামিনী তাই বলেছে ছেলে মরে মাকে ছুলে আর বাজিকে যাবেন লবণকে পানির মধ্যে ছেড়ে দিবেন লবণ গলে শেষ হয়ে যাবে একটা মেজের কাঠি আপনি মেজের কাঠিটাকে আপনি জ্বালাইতে যাবেন ওই ছেলে মাকে সোয়া মাত্রই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আমি বাহ্যিকেও বুঝাইলাম আমি দেহ দিয়েও বুঝিয়ে দিলাম সর্বভাবে আপনাকে পঙ্খানুপুঙ্খভাবে জবাবটি আমি শেষ করলাম যে মইজাছে মাওলার প্রেমে ওরে যাই না প্রভু ওই লোক সমাজে
দেশের